সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো এখন বাজে হচ্ছে 15টা। মেয়ে সকালে ঘুম থেকে উঠে চলে গেছে হচ্ছে পড়তে। আমি সকালে উঠলাম, উঠে অনেক কাজ করেছি, অনেক 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 কাজ করেছি। সকালে যেরকম বাসি কাজ থাকে সেগুলো করলাম, রান্নার জল ভরলাম, ওই বাইরে জায়গাটা ধুয়ে দিলাম, ঘর মুছলাম, জামা কাপড় কাচলাম, পিয়ার বাড়িতে ফুল আনতে গেলাম, মাখনকে দিলাম ব্রেকফাস্ট। তারপর এই যে রান্নার আজকে তোড়জোড়। আজকে একটু স্পেশাল একটু রান্না বান্না হবে, তার কারণ হচ্ছে রুমিদির বার্থডে কালকে গেছে, 10 তারিখে গেছে, মানে মে মাসের 10 তারিখে। তো কালকে যতই হোক ওর মায়ের কাছে ওর মা রান্না বান্না করেছে, কাকিমা। তো আমি রুমিদিকে আগেই বলেছিলাম তাহলে তুমি 10 তারিখে এসো। এখন দেখো যতই নিজের মা বার্থডের দিন করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমি বলেছিলাম ঠিক আছে তাহলে তুমি পরের দিন এসো, মানে আজকে 11 তারিখে। তো রুমিদিকে দুপুরে খাওয়া দাওয়া করতে বলেছি, মানে ওরা 3 জন, রাজুদা, ছেলে আর রুমিদি আসবে। তো তারই প্রিপারেশন চলছে। অনেক রান্না বান্না করবো, সবই একা হাতে। কতটা কি সময় মতো করে উঠতে পারবো না পারবো জানি না। এখানে ফ্ল্যাটের কাজ হচ্ছে, তাই খটখট খটখট আওয়াজ হচ্ছে, একটু মানিয়ে নিও। তো কালকে রাতেই আমি সমস্ত কিছু মশলা টশলা সব পেস্ট করে রেখেছি, সবজি টবজি কেটে রেখেছি, তারপর দই পেতেছি, টক দই আর সব কিছু, মানে বেশিরভাগই সব কাটাকুটোর ব্যাপারটা করে রেখেছি। আর এখন হচ্ছে আমার হাজব্যান্ড গেল মেয়েকে আনতে, তারপর মাছ মাংস যা আনবে ওগুলো নিয়ে আসবে। আর আলু কাটবো, চাটনিটা এখন আম কাটবো, কারণ রাতের বেলা কাটিনি, যদি কালো হয়ে যায় এর জন্য। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো প্রথমে দেখিয়ে দিই, চলো কী কী কাটাকুটো করেছি, কতটুকু প্রিপারেশন করতে পেরেছি। চলো তার আগে তোমাদের বলি, আমি এখন বিছানা তুলে নিই, বিছানা তুলবো, ঠিক আছে? উফ, চলো। এখানে এই যে সবজি কিছু কিছু কাটা আছে। নারকেল, একটা নারকেল জানো 100 টাকা দিয়ে কিনেছিল আমার হাজব্যান্ড। আমি ভেবেছি ঠিক আছে ফ্রিজে থাকলে হয়তো ভালো থাকবে, তো সবজির বাস্কেটের ওই জায়গাটা রেখে দিয়েছিলাম। কালকে বের করতে গিয়ে আমার বরকে বললো কি একটু নারকেলটা ফাটিয়ে দাও তো। তো দেখে পুরো পচে গেছে, কী করে পচে গেলো বুঝতে পারলাম না। তো আবার আর একটা কিনে এনেছে, এটা আবার 50 টাকা নিয়েছে। তো এখানে সবজি টবজি কাটাকুটো হচ্ছে বন্ধুরা। এখানে ফুলকপিটা মাইক্রো ওভেনে একটু গরম জলে চুবিয়ে রাখলাম। ডাল হবে শুধু শুধু ফুলকপি দিয়ে, মানে ভেজ ডাল বলে না, গাজর বিনস এগুলো দিয়ে হবে না, শুধু ফুলকপি দিয়ে কাজু কিশমিশ দিয়ে করব। এখানে প্রথমে ছোটো হাঁড়ির 1 হাঁড়ি ভাতটা নামালাম, কারণ মেয়ে খাবে। আর এই যে এখানে মুগের ডাল সেদ্ধ হচ্ছে। এখানে আছে 3 রকমের ভাজা, শাক ভাজা হবে, মাছ ভাজা হবে। ওখানে দেখো পেস্ট সব বের করে রেখেছি। তো হয়ে যাক বন্ধুরা, ঠিক আছে? এখন তোমাদের কিছু বোঝাতেও পারবো না, তোমরা কিছু বুঝতেও পারবে না। মাছ মাংস কী আনবে নিয়ে আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? চলো পরে দেখা হচ্ছে। সঙ্গে সঙ্গে বাবার সাথে চলে গেছে মাছ বাজারে বাজার করতে। আর ওদের স্কুল যে কি শুরু করেছে কিচ্ছু বুঝতে পারছি না। ভেবেছিলাম আগে এসছে, হ্যাঁ। তো ওদের স্কুল যে কি শুরু করেছে ভালো লাগে না। আমি তো ভেবেছি আজকে মনে অফলাইন হবে, যাক মেয়েকে পাঠিয়ে দেবো, আমি ধীরে সুস্থে কাজ বাজ কমপ্লিট করবো। না, এই কিছুক্ষণ আগে নোটিশ দিল যে মানে অনলাইন ক্লাস হবে। কি না ভালো লাগে না, সব স্কুল অফলাইন হচ্ছে আর ওদের অনলাইন করছে। তো এখানে বন্ধুরা এই যে মাটন আনা হয়েছে, আমার হাজব্যান্ড ধুয়ে ম্যারিনেট করে রেখে গেছে। মাটনটা বসাবো, এখনও অনেক কাজ বাকি। আর কি কি রান্না করেছি চলো তোমার সাথে শেয়ার করি। তার আগে দেখা, এখানে হচ্ছে পায়েস, লাইটটা অন করে। এখানে পায়েস হচ্ছে, দুধটা ফোটাচ্ছি। এখানে চাল ভেজানো আছে, আর এখানে চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা ধুতে হবে, কারণ আমার হাজব্যান্ডের অ্যালার্জি না, ও বললো আমি ধোবো না। আমি ঠিক আছে থাক, আমি ধুয়ে নেবো। চারিদিকে সব ছড়ানো। এখানে কি কি রান্না করেছি আপাতত তোমার সাথে শেয়ার করি। এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। বেগুন ভাজা আলু ভাজা ডাল দিয়ে হচ্ছে মেয়ে ভাত খাচ্ছে। এখানে আছে শুক্তো, এখানে আছে আমের চাটনি, এখানে আছে কাজু কিশমিশ আর হচ্ছে ফুলকপি দিয়ে মুগের ডাল। আর এখানে হয়েছে শাক ভাজা। মাছ ভাজা করব, মাছ ম্যারিনেট করা আছে, ওটা ফ্রিজে আছে, ঠিক আছে? এখন ভাজবো না, গরম গরম যখন খাবে তখন। হ্যাঁ বলো, ভাতটা খেয়ে না তখন দিচ্ছি। এখনও পটল চিংড়ি হবে, পটল কাটবো, আলু কাটবো, মাংসের আলু কাটবো। পেঁয়াজ কাটা হয়নি। আমার বরকে বলবো যে পেঁয়াজটা কেটে দিয়ে যাও, ও বলছে এখন আর হবে না, ও রেডি হয়ে গেছে। কি সমস্যা! তাই মেয়েকে বলছি বাবু তাড়াতাড়ি করে স্নান কর, স্নান করে পুজোটা দিতে বলেছিলাম, আর সময় নেই। স্নানটা কর, স্নানটা হয়ে গেলে যখন টিফিন টাইম হবে তখন পুজো দিয়ে দিবি। কি এদিকে কাজে দম পাচ্ছি না, আর আমার মেয়ে আমাকে মাথায় ফুল গুঁজে দিয়েছে। এই দেখো, দেখেছো? পড়ার ওখান থেকে নিয়ে এসছে একটা ফুল, আমার মাথায় গুঁজে দিয়েছে। তো ঘরটার গোছানো হয়ে গেছে। এই যে দেখো বিছানা টিছানা পরিষ্কার, ও অনলাইন ক্লাস হবে, সমস্ত কিছু রেডি। এখন মাটন হবে, পটল চিংড়ি হবে। আর পটল চিংড়ি ধরো আলাদাভাবে করতে হবে, হাজব্যান্ডের জন্য আগে করে তারপর চিংড়ি মাছ অ্যাড করতে হবে। পায়েসটা হলে আমি কিছু খাবো, খেয়ে তারপর পেঁয়াজটা কাটা শুরু করে তারপর বাদ বাকি করবো। চাল ভিজিয়ে রেখেছি, ভাতটা পরে করবো। প্রথমে ছোটো হাঁড়ির 1 হাঁড়ির ভাত করলাম, মেয়ে খাবে, আমি একটু ভাত খাবো। চুপচাপ খেয়ে নাও, আর দুকাল খাও, ভাত ফেলতে নেই, মা খেয়ে নাও। চলো বন্ধুরা দেখতে থাকো।
রান্নাবান্না করে পরে আবার এখন বাজে হচ্ছে 12:10। মেয়ের এখানে ক্লাস হচ্ছে, সেকেন্ড ক্লাস। বলো কি বলো। ঈশানীকে আমি জিজ্ঞাসা করলাম, ও টার্ন অফ করে দেন না। ও লিখেছে যে আমি শুয়ে শুয়ে শুনছি বলে আমি টার্ন অফ। ওরা এই কর, অনলাইনে ক্যামেরা অফ করে অন কর। না বাবান, অন করে ভালো মতো বসে করো। আর এদিকে এই দেখো বন্ধুরা, পায়েস হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, দাঁড়াও, পায়েস হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, ভাজা ভুজো হয়ে গেছে, শুক্তো হয়ে গেছে, ডাল হয়ে গেছে, দেখিয়েছি তোমাদের। আর এখানে আলু পটল চিংড়ি ভাজা হয়ে গেছে। শুধু মানে কি বলো তো, মাংসের আলুটা আর পেঁয়াজটা কাটা থাকলে গ্যাস, এই সাইডে গ্যাসটা পুরো বন্ধ, শুধু কাটা নেই বলে। পেঁয়াজটা কাটা থাকলেও হয়ে যেত, মাংসের আলুটা বসিয়ে দিতাম। এখানে মাটনটা একটা সিটি দিয়েছি। আর এখানে করছি হচ্ছে অনেকটা চিংড়ি, তো কিছুটা চিংড়ি পটল চিংড়ি করবো, আর কিছুটা হচ্ছে দই চিংড়ি করবো। তো এ কটা চিংড়ি হচ্ছে দই চিংড়ি করছি। এখনও মাছ ভাজা বাকি আছে, স্যালাড কাটবো, পাঁপড় ভাজবো, অনেক 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 কিছু বাকি। ওকে, একটা মস্ত বড় ভুল হয়ে গেছে বন্ধুরা। তোমাদের দেখালাম পটল চিংড়ি ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছি, আমার একদমই খেয়াল নেই। এদিকে কড়াই টড়াই খুন্তি সমস্ত কিছু আলাদা করে কিন্তু করলাম। আলু পটল এই কড়াইতে করলাম, চিংড়ি মাছটা ছোটো কড়াইতে ভাজলাম যাতে আমার হাজব্যান্ড খেতে পারে, ও চিংড়ি খায় না। কিন্তু এমনই তাড়াহুড়ো, মানে অন্যমনস্ক হয়ে গেছিলাম, ভুল হয়ে গেছে যে আলু পটল ভেজে রেখেছি, তার উপরে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি। হঠাৎ করে মনে পড়েছে, আমি যা ছি, যার জন্য একটু বেশি করে করলাম। আমার হাজব্যান্ড খাবে বলে, একটু ভালোবাসে, কি অবস্থা, কিছু করার নেই। আর ওকে ফোন করলাম, বলছে ঠিক আছে কোনো ব্যাপার না, আরও তো অন্যরকম রান্না হয়েছে, ওটা কোনো ব্যাপার না, ঘরে সব কিছুই আছে, দেখি করে দেবো আর একদিন। আর এই দেখো দই চিংড়িটা পুরোপুরি রেডি। এখন বাজে হচ্ছে 1:30। যেহেতু ওরা রাস্তায় মোটামুটি হাফ রাস্তা চলে এসছে, তো মেয়েকে বললাম এই ঘর থেকে এই ঘরে বস। তো মেয়ে এখানে অনলাইন ক্লাস করছে, আর মেয়ে পুজো দিয়ে দিয়েছে, টিফিন টাইমে পুজো দিয়ে দিয়েছে এই যে। আর এদিকে আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। খাবারগুলো না ওখানে ধরছে না, ভীষণ মানে কি বলবো, গ্যাদারিং লাগছে, তো এখানে রেখে দিয়েছি সমস্ত কিছু। পাঁপড় ভেজেছি বন্ধুরা, এখানেই থাক। আবার এক হাঁড়ি ভাত নামালাম। আর এখানে মাটনটা শুধু বাকি আছে, এই যে মাটনের মশলা কষানো হচ্ছে। এখানে মাটনটা সেদ্ধ হয়ে গেছে, এখানে আলুটা সেদ্ধ করছি জলে, মানে ভেজে নিয়েছি। মানে অনেক সময় হয় না কড়াইটা হয়তো ছোটো হবে, এই জন্য হয়তো মাংস গলে যায়, আলু শক্ত থাকে, এই জন্য এই জলটা মাংসতেও দিয়ে দেবো, এই যে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর বাসন তো অনবরত মেজেই যাচ্ছি, রান্না করছি, এই জন্য বাসন বেশি নেই। শুধু এই প্লেট বাটিগুলো সব বের করলাম, এর মধ্যেই রুমিদিকে সাজিয়ে দেবো। আর সবাই এভাবে মানে সবাই তুতলেই যাচ্ছি, আমার মানে কি বলবো, ভেবাচাকা খেয়ে যাচ্ছি। তো রুমিদিকে এর মধ্যে সাজিয়ে দেবো, আর সবাই এই থালা প্লেটেই খাবো। এখন হচ্ছে স্যালাড কাটবো, তাহলেই কমপ্লিট। গন্ধরাজ লেবু আছে সাথে। তারপর সকালে তো একবার স্নান করেছি আমি, তারপর আবার একটু স্নান করব। তার মধ্যে সবাই চলে আসবে। এদিকে হাজব্যান্ড হচ্ছে মিষ্টি নিয়ে আসবে, আইসক্রিম আনবে। আর একটা কথা বন্ধুরা, জানো তো, যেটা সব থেকে বড় ভুল, একটা তো বড় ভুল হয়েছে চিংড়ি, এঁচোর চিংড়িটা রাখতে ভুলে গেছে আলাদা করতে। আর একটা যেটা মনে পড়েছে, মাছের মাথা। আমার হাজব্যান্ডকে আজ 3-4 দিন ধরে ওকে বলছে একটা মাছের মাথা আনবে, ছোটো দেখেই নিয়ে আসবে, দেবো। রুমিদি মাছের মাথা খেতে খুব ভালোবাসে। তো বলছে ঠিক আছে। সকালে বাজারে গেছে, আমাকে 2-3 বার ফোন করেছে, কিন্তু ওরও মনে নেই, আমি জানি ওকে বলে রেখেছি ও আনবে ঠিকই। তো কিছুক্ষণ আগে মনে পড়েছে, ওকে ফোন করলাম, বললো যা কি এনে দেবো। আর এত বেলায় কি আর মাছের মাথা পায় বলো, তাহলে ওই মাছের মাথা আর খেতে পারবে না। আমি থাক, কিছু করার নেই। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন দই দিয়ে দেবো। চলো বন্ধুরা, মাংসটা হয়ে গেলে গ্যাস ট্যাস মুছে পরে একবার দেখা হচ্ছে। রুমিদিকে সাজিয়েও দেওয়া হয়ে গেছে। তো আমি কিন্তু ধান দুব্বো দেবো না, এই কারণে কালকে রুমিদির বার্থডে চলে গেছে, আজকে আর ধান দুব্বো দেবো না। তো এই যে কেমন লাগছে বলো, দারুণ। এই বাবু চলে আয়, বাবু চলে আয়, রাজদীপ চলে আয়। তিনবার নাও। বার্থডে গিফট। থ্যাংক ইউ।
তো তোমাদের সাথে সেই দুপুরবেলায় দেখা হয়েছে, তারপর আর ভিডিওটা অন করিনি। এখন অন করলাম, এখন বাজে 9:30। সেই তখন থেকে ল্যাদ খাচ্ছি, শুয়ে বসে কাটিয়ে কিছুক্ষণ ঘুরে আসলাম, রুমিদি গাছ কিনলো, করে এসে এখন বসেছি গল্প করছি। এবার বলো রান্নাগুলো কেমন হয়েছিল? সত্যি কথা বলবে? ভালোই রান্না না আমার মন রাখার জন্য বলবে না? সত্যি কথাই তো বলবো। তাহলে কি এখন দর্শকরা কি মানে খাইনি তো, তারা তো খাইনি, তা আমরা ওদের বিশ্বাস করতেই হবে। তোমাদের দেখাই, হ্যাঁ খুলবো না, ঠিক আছে? রুমিদিকে আমি শুধু আমি না, আমি আর আমার হাজবেন্ডই দিয়েছে। এই যে এই শাড়িটা একটু মানে সোজা হবে না, ভেতরটা মানে ব্লাউজ পিস, এটা এইভাবে ভাঁজ করা আছে। তো এই শাড়িটা দেওয়া হয়েছে, পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর রাতে হচ্ছে সবই আছে, সমস্ত কিছু আছে, এই জন্য রান্না করবো না, ভাত খাইয়ে তারপর পাঠাবো। ভাত না, রুটি আনতে হবে। ভীষণ ভালো কাটলো আজকের দিনটা। আমারও খুব ভালো কাটলো। আমি ভাবতেই পারিনি আমার জন্মদিনটা 2 দিন করে কাটবে। যাই হোক, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো ওখানে বাইরে হচ্ছে মেয়ে, রাজদীপ, আবার পিয়ার ছেলে এসছে, ঘন্টু, এরা সবাই খেলাধুলো করছে আর আমরা গল্প করছি। ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। শোন, একটা কথা বলছি, তুমি সাদা আমি কালো। আরে বাবা, আমাদের মনের মিল আছে, এটাই তো ভালো। মানে কবিতা কবিতা ভাব, কবির অভাব। ঠিক আছে, একজন হাফ বলেছে, একজন হাফ সেইটাই। টাটা, পরে দেখা হচ্ছে। কোন বাজে 12:30। দুপুরবেলায় অনেক 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 বাসন মেজেছি, রান্না করতে করতে তো বাসন মেজেছি, তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলায় বাসন মেজেছি, তারপর এখন আবার খাওয়া দাওয়া হলো, এখন আবার মাজলাম। তো রান্না করার পর না গ্যাস মোছার সময় পাইনি, তো এখন গ্যাস মুছলাম, শুধু প্রেশারটা বাকি আছে। রান্নাঘরটাও মোছা হয়েছিল না, সকালবেলা একটুখানি মুছেছিলাম, রান্না পরে আর মোছা হয়নি। তো এখন বেশ ফিনাইল দিয়ে সুন্দর করে মুছে নিলাম। তো এই যে বাবা, এখন একটু শান্তি লাগছে রান্নাঘরটা দেখে। এতক্ষণ যে কী অবস্থা ছিল, আমার গ্যাস পরিষ্কার না থাকলে আমার মাথা গরম হয়ে যায়। তো এই যে হলো, রান্নাঘর পরিষ্কার হলো, ব্যাস। আর এই যে বাটিগুলো সব বের করেছিলাম, এগুলো কিছুটা দুপুরে ধুয়েছিলাম, আবার কিছুটা এখন ধুলাম। এগুলো সব এখন থাক, কালকে রেখে দেবো জায়গা মতো জায়গা। তো এই জায়গাটাও ভালো মতো ফিনাইল দিয়ে মুছে নিলাম। আর পারছি না, আজকে 3বার স্নান হয়ে গেল, এখন আবার একটু গায়ে না জল ঢাললেই নয়। সকালে একবার স্নান করেছি, রান্না টান্না করার পর একবার স্নান করলাম, এখন আবার স্নান করব। তো মেয়ে এখনও ঘুমায়নি, রুমিদিরা সব খাওয়া দাওয়া করে গেল, পিয়ার ছেলে এসেছিলো, ওকেও খাওয়ালাম। তারপর পায়েসটা এসে রূপা পিয়া এদেরকে দিয়ে দিয়েছি, অনেক পায়েস, এখনও পায়েস আছে, সামনাবাড়ি জেঠিমাকেও দিয়েছি। তো বন্ধুরা, সকাল থেকে তো বেশ ভালোই ছিলাম, বেশ এক্সাইটেড ছিলাম, এটা করব ওটা করব, কিন্তু এখন আর আমি পাচ্ছি না। মানে আমার কোমর থেকে পা পর্যন্ত এত যন্ত্রণা হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এখন আমি স্নান করব, স্নান করে মাথা অমৃতাঞ্জন দেবো, মাথা যন্ত্রণা করছে, প্লাস কোমর থেকে পায়ে হচ্ছে ফলিন স্প্রে করবো। তাছাড়া আমার আর কিছু করার নেই, নাহলে আমি রাতে শুতেই পারবো না, চোখে ঘুম চলে এসছে। দেখো 1:45 বাজে, আমার মেয়ে এখনও ঘুমায়নি। তারাও তোমাদের দেখাচ্ছে। তোমাদের বললাম আমি স্নান করতে যাব, একটুখানি ফোন হাতে পেয়েছি, ফোন দেখতে দেখতে 1:45 বেজে গেল, এখনও যাইনি, যাব। তার মধ্যে দেখছি মেয়ে উঠেছে, বাথরুমে গেছে, ঘুমায়নি। আমি যে জন্য ঘরে ঢুকছিলাম, ঘরে ঢুকে লাইট জ্বালালেই ও উঠে পড়বে, তার জন্য আরও বসেছিলাম। ঘুমাসনি কেন? হ্যাঁ, এই যে এই সারাটা দিন যে পড়তে বসলি না, কী হবে বল? স্যারের পড়াগুলো মুখস্থ করতে পারবি তো? পারবি তো? দেখা যাবে। বাই। আমার বেশি ফর্সা লাগছে। তোকে বেশি ফর্সা লাগছে? উফ, আমার গরম লাগছে না বেশি।